السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس. والآخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقامة الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان. رواه البخاري والمسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে ভাটকান্দি উত্তরপাড়া রহমানিয়া মাদ্রাসা ইসলামী জলসায় আমাদেরকে এসে বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের কাছে আমরা লাখো কোটি শুকরিয়া জানাই। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনার কারণে আমরা মুক্তির পথ, তার পথে যদি আমরা না চলি তাহলে আমরা মুক্তির দিশা পাব না। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সবাই দরুদ পড়ি। সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে নবুয়ত ও রিসালাত। নবুয়ত ও রিসালাত সম্পর্কে কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছিলেন, তার একটি মাত্র তাকে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন। সেই দায়িত্ব তাকে রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, যাতে যারা পথভ্রষ্ট মানুষ তারা যেন ইসলামের পথে আসে, তারা যেন সঠিক পথে চলে আসে, জানে, যাতে তারা অন্য ধর্মের সাথে সংশ্লিষ্ট না হয়ে তারা জাহান্নামে যেন চলে না যায়। এজন্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দায়িত্ব দিয়ে তাকে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব দিয়ে তাকে প্রেরণ করেছিলেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আহজাব 45 এবং 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الله تعالى বলেন يا أيها النبي হে নবী يا أيها النبي হে নবী আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি ভাটকান্দি রহমানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ভাটকান্দি রহমানিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই ইসলামী জলসার সম্মানিত সভাপতি জনাব আলাস মোহাম্মদ আব্দুল ওয়ারেস মন্ডল এবং সভাপতি বাইতুর রহমান আহলে ইসলামী মসজিদ আমাদের আজকের এই মাহফিলের সভাপতির আসলে উপবিষ্ট হয়েছেন। আমরা সকলে তাকে অত্যন্ত ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সভাপতি মহোদয়কে আবার ধন্যবাদ জানিয়ে আমি আব্দুল আজিজ বিন গিয়াসউদ্দিনকে তার রিসালত নবুয়ত এবং রিসালাতের উপর মূল্যবান বক্তব্য জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরা আহজাব 45 এবং 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হে নবী ইন্না আরসালনাকা আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদান সাক্ষী রূপে মুবাশশিরান এবং সুসংবাদদাতা হিসাবে ওয়ানাযীরা এবং সতর্ককারী হিসাবে ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা আল্লাহ তাআলা বলেন এবং আল্লাহর অনুমতি ক্রমে তার দিকে আহ্বানকারী রূপে এবং উজ্জ্বল প্রদীপ রূপে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন নবুয়ত এবং রিসালাতের কথা মানুষের কাছে পৌঁছে দিবে এবং মানুষের কাছে আলোচনা করবে এটাই তার দায়িত্ব ছিল। আল্লাহ তাআলা সূরা মাইদা 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূল হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যা কিছু অবতীর্ণ করা হয়েছে তা মানুষের কাছে পৌঁছে দিন ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আর যদি আপনি তা পৌঁছে দিয়েছিলেন এটাই বলতে বলেছিলেন কোরআন এবং সহিহ হাদিস মানুষের কাছে প্রচার করতে হবে মানুষকে ইসলামের পথে আনতে হবে এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দায়িত্ব দিয়েছিলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সূরা সাবা 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতিল লিন-নাস বাশীরান ওয়া নাযীরা আল্লাহ তাআলা বলেন আমি তো আপনাকে সমগ্র মানব জাতির জন্য সমস্ত মানব জাতির জন্য এবং ভয় সুসংবাদ ও ভয় প্রদর্শনকারী হিসাবে আপনাকে প্রেরণ করেছি। তাহলে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর সমস্ত মানুষের জন্য মডেল হিসেবে প্রেরণ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলবেন যেভাবে আমাদেরকে চলতে বলবেন সেভাবেই আমাদেরকে চলতে হবে এটার জন্যই আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা সূরা ফুরকান 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী নাযালা আলাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা আল্লাহ তাআলা বলেন তিনি মহিমাময় যিনি তার পছন্দের বান্দার উপর ফুরকান নাযিল করেছেন যেন তিনি সমস্ত সৃষ্টি জগতের জন্য ভয় প্রদর্শনকারী। তাহলে আল্লাহ তাআলা সূরা ফুরকানের 1 নম্বর আয়াত থেকে আমাদেরকে এটা বোঝাতে চাইলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু আদেশ করবে যা কিছু নির্দেশ
যা কিছু নিষেধ করবে সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, যেটা আদেশ করবেন সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। তিনি যখন যেভাবে চলেছেন সেভাবেই আমাদেরকে চলতে হবে। আল্লাহ তাআলা সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আপনাকে সমস্ত জাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যদি মেনে চলি তাহলে আমরা আল্লাহর পথে চলতে পারবো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাবার্তা যদি আমরা মেনে না চলি তাহলে আমরা আল্লাহকেও পাবো না। তাই আল্লাহর পথে যদি আমরা টিকে থাকতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিকল্প কোনো পথ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে তার পথেই আমাদেরকে চলতে হবে। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে 6টি জিনিসের মাধ্যমে সকল নবীগণের উপরে মর্যাদা ও বৈশিষ্ট্য প্রদান করা হয়েছে। তার 1 নম্বরে হচ্ছে আমাকে ব্যাপক অর্থময় বাক্য প্রদান করেছেন, মানে কোরআনের কথা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নম্বরে বললেন আমাকে ভীতি দ্বারা সাহায্য করা হয়েছে। 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার জন্য গনিমতের সম্পদ বৈধ করা হয়েছে। 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীকে আমার জন্য পবিত্র উপাদান ও মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে, যা আমার উম্মতের যেখানেই তাদের সালাতের সময় হবে তারা সেখানেই সালাত আদায় করে নেবে। 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমাকে সকল সৃষ্টির প্রতি প্রেরণ করা হয়েছে। 6 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার দ্বারা নবীগণ সমাপ্ত হয়েছে। হাদিসটি সহিহ মুসলিম 371 নম্বর হাদিস। তাহলে আমরা এই 6টি জিনিস থেকে যে বিষয়টি বুঝতে পারি, 6 নম্বরে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বশেষ নবী, তিনার পরে আর কোনো নবী আসবে না। এটা আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আমাদের মধ্যে কেউ যদি নবী হিসাবে দাবি করে বুঝবেন সেটা ভণ্ড, সেটা প্রতারক, কখনোই নবী হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন শেষ নবী, তিনার পর আর কোনো নবী আসবে না। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দেশের বা কোন গোত্রের বা কোন সমাজের জন্য তিনি আসেননি। তিনি সমস্ত পৃথিবীর সকল দেশের সকল জাতির সকল মানুষের উদ্দেশ্যে তিনি আল্লাহ তাআলা তিনাকে প্রেরণ করেছেন। তিনি সবার হচ্ছে মডেল, আমাদেরকে তিনাকেই মেনে চলতে হবে। তিনি কোন গোত্রের জন্য আসেননি, তিনি সবার জন্য এসেছেন, বা তিনি কারো ব্যক্তিগত জন্য আল্লাহ তাআলা তাকে পাঠাননি। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আহজাব 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদিন আবা আহাদিকুম মির রিজালিকুম ওয়ালাকিন্না রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন পুরুষদের পিতা নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন পুরুষদের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী।
ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আর আল্লাহ সর্বজ্ঞানী। আল্লাহ তাআলা সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো ব্যক্তিগত বংশের জন্য আসেননি, তিনি সবার জন্য প্রেরিত হয়েছেন। আল্লাহ তাআলা তাকে সবার জন্যই তাকে পাঠিয়েছেন, সবার নেতা হিসেবে তাকে পাঠিয়েছেন। আমাদেরকে তাকেই মেনে চলতে হবে। তিনি শেষ নবী, তেনার পর আর কোন নবী আসবে না। সাইদ ইবনে আবি ওয়াকাস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি। মুসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, হে আলী, মুসার সাথে হারুনের যেমন সম্পর্ক ছিল, তেমনি তোমাদের সাথে আমারও সম্পর্ক, কিন্তু এতটুকুই পার্থক্য যে আমার পরে আর কোন নবী আসবে না। হাদিসটি সহিহ বুখারী 960 এবং 1367 এবং 1551, মুসলিম শরীফ 1870 নম্বর হাদিস। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই হাদিস থেকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন যে আমার পরে আর কোন নবী আসবে না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কখনো কোনো দিন নবী আসবে না। তাই কেউ যদি নবী নিজেকে দাবি করে, কখনোই আপনারা নবী হিসাবে অন্য কাউকে মানবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার এবং অন্য সকল নবীর উদাহরণ হচ্ছে একজন ব্যক্তির ন্যায়, যিনি একটি বাড়ি তৈরি করেছেন, বাড়িটি সম্পূর্ণ করেছেন, কিন্তু একটি ইটের স্থান সেই অপূর্ণ রেখেছেন। ওই বাড়িটিতে মানুষেরা প্রবেশ করতে লাগলো, কিন্তু অবাক হয়ে তারা তাকিয়ে লাগলো আর বলতে লাগলো যে এই একটি ইটের স্থান যদি অপূর্ণ না থাকতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি সেই অপূর্ণ সেই ইটের স্থানটি আমি এসে পরিপূর্ণ হয়েছে। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমি এসেই নবীগণ সমাপ্ত হয়েছে। এই হাদিসটি সহিহ বুখারী 1300, মুসলিম শরীফ 1791 নম্বর হাদিস। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুন্দর একটি উদাহরণ থেকে বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন শেষ নবী। তিনার পরে আর কোন নবী আসবে না, তিনার পরে আর কোন নবী বা রাসূল কখনোই আসবে না। অন্য হাদিসে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা কদ আনকাতাত ফালা রাসূলা বাদি ওয়ালা নাবিয়্যি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নার রিসালাতা, রিসালাত বা রাসূলের পদ, ওয়ান নবুওয়াতা, রাসূলের নবুওয়াত বা নবীর পদ, কদ আনকাতাত, তাই নবীর পর শেষ হয়ে গিয়েছে। কাজেই ফালা রাসূলা বাদি ওয়ালা নাবিয়্যি, কাজেই আমার পরে কোন নবী আসবে না। হাদিসটি তিরমিজি, সুনান আহমদ 533 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য আরেকটি হাদিসে বলেন, জাবের ইবনে
সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বাইনা ইয়াদাস সাআতি কাযাবিনা ফাহযারুহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই কিয়ামতের পূর্বে অনেক ঘোর ভণ্ড নবী, মিথ্যা নবীর আবির্ভাব ঘটবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে আমাদেরকে সাবধান করে দিলেন যে অনেক মানুষ তারা নিজেদেরকে নবী হিসাবে দাবি করবে, এ থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন, আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। তাই আমরা এটার উপর বিশ্বাস রাখবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, তারপরে আর কোন নবী বা রাসূল আসবে না। এবার রিসালাতের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, রিসালাতের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিসালাতের দায়িত্ব দিয়েছেন। এই রিসালাতের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মাইদা 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক, আপনি আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যা কিছু অবতীর্ণ করা হয়েছে তা মানুষের কাছে প্রচার করুন, তা মানুষের কাছে পৌঁছে দিন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আর যদি আপনি তা না করেন তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতের সমস্ত দায়িত্ব মানুষের কাছে প্রচার করেছেন, মানুষের কাছে বলেছেন, মানুষের কাছে দাওয়াত দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন নেই, এটার দায়িত্ব আলেম ওলামাদের উপর রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল উলামা আওরাসাতুল আম্বিয়া, আলেমগণ পয়গম্বরগণের হচ্ছে ওয়ারিস। তাই এটার দায়িত্ব আলেমদের উপরে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমদেরকেও সাবধান করে দিয়ে এই কথা বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আওয়া, আমার পক্ষ থেকে যদি তোমরা একটি বাণীও জানো সেটা তোমরা প্রচার করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আন্নি শব্দ ব্যবহার করলেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার পক্ষ থেকেই হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকেই তাকে তার বাণী প্রচার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকেই আপনাকে আমাকে দাওয়াতি কাজ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের বাণী মানুষদেরকে শোনাতে হবে, মানুষদের কাছে আলোচনা করতে হবে, মানুষদেরকে দাওয়াত দিতে হবে। এটা কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী হতে হবে। আল্লাহ তাআলা অন্য একটি আয়াতে বলেন, ওয়া ইন আ'রাদু ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা ইন আলাইকা ইল্লাল বালাগ। আল্লাহ তাআলা বলেন, আর কাফিররা যদি আপনার আহ্বানে সাড়া না দিয়ে মুখ ফিরিয়ে নেয়, হে নবী, আপনাকে আমি রক্ষাকর্তা হিসাবে প্রেরণ করিনি, আপনার দায়িত্ব শুধু প্রচার করা। আল্লাহ তাআলা এই আয়াত থেকে আমাদেরকে এটাই বোঝালেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু দায়িত্ব ছিল তিনি মানুষদের কাছে পৌঁছে দিবেন, আর হেদায়েত করার মালিক আল্লাহ। এখন আলেমদেরও শুধু দায়িত্ব মানুষদের কাছে প্রচার করবে, মানুষদের কাছে বলে দিবে, মানুষদের কাছে বাণীগুলো শোনাবে। আর হেদায়েতের মালিক আল্লাহ, যাকে হেদায়েত আল্লাহ করবেন সেই জান্নাতে যাবে, যাকে আল্লাহ হেদায়েত করবেন না সে জাহান্নামে যাবে, তার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না।
যদি এই আয়াত সম্পর্কে আরো জানতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরো অসংখ্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আরো অসংখ্য জায়গায় বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দায়িত্ব শুধু প্রচার করা, আপনার দায়িত্ব শুধু মানুষের কাছে পৌঁছে দেওয়া। এ সম্পর্কে যদি আরো জানতে চান তাহলে সূরা আল ইমরান 20 নম্বর আয়াত খুলুন, সূরা মাইদা 82 নম্বর এবং 99 নম্বর আয়াত খুলুন, সূরা রদ 40 নম্বর আয়াত, সূরা ইব্রাহিম 52 নম্বর আয়াত, সূরা নাহল 35 এবং 82 নম্বর আয়াত, সূরা নূর 54 নম্বর আয়াত, সূরা আনকাবুত 18 নম্বর আয়াত, সূরা তাকাবুর 12 নম্বর আয়াত। এই সমস্ত আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইঙ্গিত করেছেন আপনি রিসালাতের দায়িত্ব প্রচার করুন, আপনার শুধু দায়িত্ব রিসালাতের দায়িত্ব মানুষের কাছে পৌঁছে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের সময়, বিদায় হজের সময় তার সাহাবীদের সামনে প্রশ্ন করেন, আমি কি আল্লাহর সকল বাণী প্রচার করেছি? সাহাবীরা বলেন, জি হ্যাঁ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি প্রচার করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে বলেন, ওয়া আনতুম তুসআলুনা আন্নী ফামা আনতুম কাইলুনা ক্বালু নাশহাদু আন্নাকা ক্বাদ বাল্লাগতা ওয়া আদাইতা ওয়া নাসাহতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদেরকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, তোমরা কি বলবে? তারা বলেন সাহাবীরা বলেন, আমরা সাক্ষ্য দিব যে ক্বালু নাশহাদু আন্নাকা, আমরা সাক্ষ্য দিব যে আপনি প্রচার করেছেন এবং রিসালাতের দায়িত্ব মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। কদ বাল্লাগতা ওয়া আসাইতা ওয়া নাসাহতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীরা বলেন, উম্মতের কল্যাণ কামনায় তাদের মঙ্গলের সকল উপদেশ তাদেরকে জানিয়েছেন। হাদিসটি সহিহ মুসলিম 890 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলার পরে আল্লাহ তাআলা সূরা মাইদার 3 নম্বর আয়াতটি নাযিল করেন। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ তোমাদের জন্য তোমাদের দ্বীন সম্পূর্ণ করলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে মনোনীত করলাম। সূরা মাইদার 3 নম্বর আয়াতটি তখন নাযিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কদ তারাকতুকুম আলাল বাইদাই লাইলুহা কানাহারিহা ওয়া লা ইয়াযিগু আনহা বা'দি ইল্লা হালিকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদেরকে আলোকিত, উজ্জ্বল এবং পরিষ্কার চকচকে ধবধবে রাস্তার উপরে রেখে গেলাম, যেখানে রাত ও দিনের মতো আলোকিত উজ্জ্বল। শুধু ধ্বংসপ্রাপ্তরাই আমার পরে এই রাস্তা থেকে সরে যাবে। হাদিসটি ইবনে মাজাহ 1 নম্বর খণ্ড 4 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পূর্বে প্রত্যেক নবীরই দায়িত্ব ছিল যে তিনি তার উম্মতের জন্য যত ভালো বিষয় জানেন সে বিষয়ে তাদেরকে নির্দেশনা দান করবেন এবং তাদের বিষয়ে যত খারাপ বিষয় ছিল সেগুলো থেকে তাদেরকে সাবধান করবেন। হাদিসটি সহিহ মুসলিম 3 নম্বর খণ্ড 1472 নম্বর হাদিস। عن أبو ذر الغفاري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم, আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
মা বাকিয়া শাইউন ইউকাররিবু ইলাল জান্নাতি ওয়া ইউবাইদু মিনান নার ইল্লা ওয়াকাদ বায়্যানা লাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের নিকটে যাওয়ার জন্য যা কিছু বিষয় ছিল সবকিছু বর্ণনা করা হয়েছে এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য যা কিছু ছিল সেগুলো বর্ণনা করা হয়েছে। হাদিসটি তাবারানী আল মুজাম আল কাবির 2 নম্বর খণ্ড 155 এবং 156 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে আমাদেরকে বললেন যে কোন ব্যক্তি যদি জান্নাতে যেতে চায় তাহলে তাকে সঠিকভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে, তাকে সঠিক ইসলামের উপরে থাকতে হবে, সঠিক ইসলামের উপরে থাকতে হবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ লোকেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, তোমরা সম্পূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, এবং তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সম্পূর্ণ ইসলামের উপরে টিকে থাকতে চায় তাহলে তাকে 5টি জিনিসটাকে মানতে হবে, তাহলে তাকে 5টি জিনিস মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাতিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়াস সাওমি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ইসলামের উপরে টিকে থাকতে চায়, কোন ব্যক্তি যদি ইসলামের উপরে থাকতে চায় তাহলে তাকে 5টি কাজ করতে হবে। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। 2 ওয়া ইকামাতিস সালাহ, তাকে সালাত আদায় করতে হবে। কোন ব্যক্তি যদি ইসলামের ভিতরে পরিপূর্ণ থাকতে চায় তাকে তাহলে সালাত আদায় করতে হবে। 3 ওয়া ইকামাতিস সালাহ, তাকে সালাত আদায় করতে হবে। ওয়াল হজ, তাকে হজ পালন করতে হবে। যাদের প্রতি হজ পালনের সামর্থ্য আছে তাদের হজ করতে হবে। 4 নম্বরে ওয়া ইতাইজ যাকাত, তাকে যাকাত দিতে হবে। যাদের নিসাব পরিমাণ সম্পত্তি রয়েছে তাদেরকে সেখান থেকে যাকাত দিতে হবে। ওয়াস সাওমি রমাদান, 5 নম্বরে ওয়াস সাওমি রমাদান, তাকে রমজান মাসে সিয়াম পালন করতে হবে। হাদিসটি বুখারী, মুসলিম, মিশকাত 3টি কিতাবে পাবেন। বুখারী শরীফ 4514 নম্বর হাদিস, মুসলিম শরীফ 16 নম্বর হাদিস, মিশকাত শরীফ 3 নম্বর হাদিসে পাবেন। عن انس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি 3টি কাজ করে তাহলে সে নিজেকে মুসলিম হিসেবে দাবি করতে পারবে, তাহলে আল্লাহ তাআলা তাকে কথাও দিবেন যে তাকে জান্নাতে নিয়ে যাবেন। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা সালাতানা, কোন ব্যক্তি যদি আমাদের ন্যায় সালাত আদায় করে, ওয়াস্তাকবালা কিবলাতানা, কোন ব্যক্তি যদি আমাদের কিবলাকে কিবলা হিসেবে স্বীকার করে, ওয়া আকালা যাবিহাতানা, কোন ব্যক্তি যদি আমাদের জবাইকৃত পশুর গোশত খায়, ফাযালিকাল মুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি হচ্ছে মুসলিম, আল্লাযী লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতুর রাসূলি, এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিম্মাদার রয়েছে।
ফালা তুকফিরুল্লাহা ফিল জিম্মা, আর তোমরা আল্লাহর জিম্মাদারিত্বের ব্যাপারে প্রতিশ্রুতি ভঙ্গ করো না। তাহলে কোন ব্যক্তি যদি তিনটি কাজ করে, এক, তাকে আমাদের মতোই তাকে সালাত আদায় করতে হবে, দুই, তাকে আমাদের কেবলা হিসাবে কেবলা মেনে তাকে চলতে হবে, কেবলা হিসাবে মেনে তাকে সালাত আদায় করতে হবে, দুই নম্বরে আমাদের ইসলামের পদ্ধতিতে যে বিসমিল্লাহি আল্লাহু আল্লাহু আকবার বলে আমরা যে পশু জবাই করি সেটার গোশত খেতে হবে। যদি এই তিনটি কাজ করে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা তারা জিম্মাদার থাকবে, ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। তাই আজকের আলোচনা এখানেই সমাপ্তি করব। কোরআন এবং সহিহ হাদিস থেকে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মানার এবং বোঝার তৌফিক দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যতটুকু আলোচনা করলাম ততটুকু আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মানার তৌফিক দান করে। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। السلام عليكم ورحمة الله وبركاته।